বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2023 যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি সমাধান করব। তো উদ্দীপকটি দেওয়া ছিল a + b + c = m, a² + b² + c² = n। এখন ক নম্বরে বলা হচ্ছে x⁴ - 3x² কে উৎপাদক বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে রাশি দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তো আমরা কিভাবে x⁴ - 3x² + 1 কে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করি। তো আমাদের যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে আমরা একটু লিখি। প্রদত্ত রাশি x⁴ - 3x² + 1। তো দেখেন, এটাকে আমরা x⁴ কে এভাবে লিখতে পারি x² তার উপরে স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে x² b + 1 তার উপরে স্কোয়ার মাইনাস x²। তো দেখেন, x⁴ কে লেখা যায় x² তার উপর স্কোয়ার। তো এটা যদি হয় x²টা যদি হয় a, তাহলে স্কোয়ার মাইনাস 2ab + b²। তো এখানে x⁴ ছিল 2 আর 2 গুণ করলে 4 হয়, x⁴ হয়। আর এখানে মাঝখানে ছিল -3x²। তো 2 আর x² গুণ করলে হয় 2x² মাইনাস 2x²। তো আরো একটা x² মাইনাস x²। তো এখানে লাস্টে লিখেছি -x²। আর এই যে +1, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার করলে 1 এ হয়। তো এখান থেকে আসলে তাহলে আমরা কি লিখতে পারি যে a - b হোল স্কোয়ার আর এখানে আছে -x²। তো এখন x² - 1টা যদি হয় a আর xটা যদি হয় b, তাহলে স্কোয়ার - b², স্কোয়ার - b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে x² হবে না, যেহেতু b হলো x, তার কারণে এখানে কি হবে x হবে। তাহলে x² - 1 + x ইন্টু x² - 1 মাইনাস x। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো এখন হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খ নাম্বার প্রশ্ন হচ্ছে a = 0, m = 4 এবং n = 10 হলে b⁵ + c⁵ b⁵ + c⁵ এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বারে দেওয়া আছে যে a = যদি 0 এবং m = 4 এবং n = 10 হলে b⁵ + c⁵ এর মান নির্ণয় করো। তো আমরা তাহলে এটা কিভাবে করতে পারি, আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে a + b + c ইকুয়াল হচ্ছে m। এইটা হচ্ছে আমাদেরকে কিন্তু দেওয়া আছে আরো। আচ্ছা, এটাই যদি দেখি, আচ্ছা আমাদেরকে এখানে বলছে a = 0, তাহলে এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এখানে প্লাস b + c ইকুয়াল, আর m এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে b + c ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে। এবং আমাদেরকে আরো কি দেওয়া ছিল, আমাদেরকে আরো দেওয়া ছিল যে স্কোয়ার প্লাস b² + c² ইকুয়াল হচ্ছে n দেওয়া ছিল।
তো এ সমান যদি 0 হয় তার উপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন এর মান হচ্ছে কত, এন সমান যদি 10 হয়। আচ্ছা, তাহলে এখান থেকে 0-র উপর স্কোয়ার করলে 0ই হয়, তাহলে এখানে হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10 পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10 পাইলাম। তো এখানে আবার হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি আমরা, তাহলে লিখতে পারি যে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc সমান সমান এ পাশে 10 আছে। তো এখন আমরা যদি হচ্ছে বি প্লাস সি, এই যে বি প্লাস সির মান হচ্ছে 4, সেটা যদি বসাই তার উপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2bc ইকুয়াল 10, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি যে 2bc ইকুয়াল এপাশে 10 আছে আর এপাশে হচ্ছে 4-এর উপর যদি, আচ্ছা এখানে হচ্ছে -2bc আর এখানে 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়, তো এপাশে প্লাস 16 পাশে যা হবে কি -16, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, 2bc ইকুয়াল, তাহলে 16 থেকে যদি 10 বাদ দেই তাহলে -6, উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দেই তাহলে এখান থেকে বিসি সমান সমান আমরা কত পাচ্ছি, তাহলে এখানে 6, বিসির সাথে 2 গুণন আকারে ছিল, এর পাশে আসে ভাগ হবে, তো 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তো আমরা এখান থেকে বিসি সমান সমান পাইলাম হচ্ছে 3। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে দেখেন আমাদের বি প্লাস সির মান আমরা পাইছি, এরপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পাইছি, এরপরে হচ্ছে বিসি এর মান পাইছি। এখন আমরা বের করব হচ্ছে বি কিউব প্লাস সি কিউবের মান, অতএব বি কিউব প্লাস সি কিউব, তাহলে বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, বি কিউব প্লাস সি কিউব সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে এ বির জায়গায় বি আর সি হবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বি প্লাস সি হল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। তো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, বি প্লাস সির মান হচ্ছে 4, তার উপরে 3 মাইনাস 3, বিসির মান হচ্ছে আমরা পাইছি হচ্ছে 3, এই যে বিসির মান আমরা 3 পাইছিলাম, এবং বি প্লাস সির মান হচ্ছে 4। তো এখান থেকে আসলে কত, 4-এর উপর 3 মানে 4 4 16, 4 16 64, অর্থাৎ 3টা 4 গুণন আকারে আছে, তাহলে 64 মাইনাস 3 4 12, 3 12 36। তো এখান থেকে আসলে আমরা কত পাচ্ছি, 64 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 28। 64 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে 28 পাই। এখন আমাদের মান বের করতে হবে কার, b⁵ প্লাস c⁵। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব b⁵ প্লাস c⁵। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বি কিউব প্লাস সি কিউব। তাহলে কিভাবে লিখতে পারি, বি কিউব প্লাস সি কিউব, এরপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এইভাবে এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বি কিউব প্লাস সি কিউবের মান পাইছি হচ্ছে 28, তো এখানে আমরা হচ্ছে 28 লিখতে পারি। এরপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান পাইছি হচ্ছে আমরা কত, 10 পাইছি, তো আমরা এখানে গুণন চিহ্ন দিয়ে 10 লিখতে পারি। এরপরে মাইনাস আমরা হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ বিসির মান পাইছি হচ্ছে 3, তো তার উপরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ বিসির উপর আমরা স্কোয়ার দিতে পারি, এটাকে
বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি বিসি তার উপরে স্কোয়ার। তো এখান থেকে আবার আমরা কি পাই, এই স্কোয়ারটা দুটার উপরেই দিতে পারি, তাহলে হয় হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখান থেকে তাহলে আমরা যদি বিসির মান বসাই, তাহলে বিসির মান হচ্ছে 3, তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এটার মান হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 28 আর 10 যদি আমরা গুণন করি তাহলে 280 মাইনাস, তাহলে 3 এর উপর 2 মানে 3 × 9, 4 নং 36। তাহলে এখান থেকে 280 থেকে আমরা যদি 36 বাদ দিই তাহলে হয় হচ্ছে 244। তাহলে আমাদেরকে বলছিল b⁵ প্লাস c⁵ এর মান নির্ণয় করো, তো b⁵ প্লাস c⁵ এর মান হচ্ছে 244। আশা করি আমাদের যে ক নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তো দেখেন গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে, গ নাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে m=0 হলে প্রমাণ করো যে m=0 হলে প্রমাণ করো যে b প্লাস সি তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস সি প্লাস এ সি প্লাস এ তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। তো এইটা সমান সমান হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে 1/4। তো m= যদি 0 হয়, m=0 হলে প্রমাণ করো যে b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab = 1/4। তো এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদেরকে আসলে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা সেটা থেকে একটু শুরু করি। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে m। তো a প্লাস বি প্লাস সি, এম এর পরিবর্তে যেহেতু বলছি m=0 হলে, তো আমরা m এর জায়গায় 0 বসাবো। এখন হচ্ছে a প্লাস বি ইকুয়াল, এ পাশে যে প্লাস সি আছে ও পাশে যদি নিয়ে যাই তাহলে হবে মাইনাস সি। এখন হচ্ছে উভয় পক্ষে আমরা কি করব, ঘন করব। তো আমরা যদি ঘন করি তাহলে কি হবে, তাহলে এ পাশে a প্লাস বি হল কিউবের সূত্র যেটা আছে সেটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি হল কিউব সমান আমরা তাহলে কি লিখতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এ পাশে হচ্ছে মাইনাস সি কিউব, যে ঋণাত্মক সংখ্যার ঋণাত্মক যে কোনো কিছুর পাওয়ার বিজোড় হলে সেটা ঋণাত্মকের থেকে যায়, তাহলে মাইনাস সি কিউব। আচ্ছা এখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এখানে যে a প্লাস বি আছে, এই যে a প্লাস বি, তো a প্লাস বি সমান আমরা লিখতে পারি a প্লাস বি সমান আমরা এখানে লিখেছিলাম হচ্ছে, আমরা যদি কিউবটা মনে করি যে এখানে নাই, তাহলে কিউবটা যদি না প্লাস বি সমান মাইনাস সি, তো এখানে আমরা হচ্ছে মাইনাস সি লিখব, মাইনাস সি।
এই পাশে আছে হলো মাইনাস সি কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস, এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে, তাহলে এখানে আমাদের কি হবে, প্লাসে মাইনাসে কিন্তু আমাদের হয়ে যাবে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 3 ABC, আর এ পাশে হচ্ছে মাইনাস সি কিউব। এখন আমরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এই পাশে যে মাইনাস সি কিউব আছে এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস সি কিউব হয়ে যাবে, আর বাম পাশে যে মাইনাস 3ABC আছে ওটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস 3ABC হবে। তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা পাইলাম হচ্ছে 3ABC। আচ্ছা, এটাকে আমরা এখানেই রেখে দিলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি আছে অথবা বাম পক্ষ যেটা আছে, আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ, আচ্ছা আমাদের বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে এইটা, বি প্লাস সি হোল স্কোয়ার 12BC প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12CA প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12AB। আচ্ছা, এখন হচ্ছে আমরা উপরে যে বি প্লাস সি আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। তো এখানে আমরা কি নিয়েছিলাম, অতিরিক্ত এ নিয়েছিলাম, তো এখানে প্লাসে এখানে মাইনাসে, প্লাসে মাইনাসে বাদ যায়, তাহলে এখানে কিন্তু বি প্লাস সি থেকে যায়। এর উপরে যে স্কোয়ার আছে আমরা সেটা দিয়ে দিই, আর নিচে আছে হচ্ছে 12BC। এরপরে হচ্ছে এখানে প্লাস, প্লাসটা দিয়ে দিলাম। সেমভাবে এখানে আমরা নেব হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা অতিরিক্ত কি নিয়েছি, বি নিয়েছি, এই কারণে এখানে আমরা মাইনাস বি লিখব। ঠিক আছে, তাহলে মাইনাস বি প্লাস বি কাটাকাটি যায়, এখানে এ প্লাস সি থেকে যাচ্ছে, তার উপরে হচ্ছে স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে 12CA। এরপরে প্লাস, এখানে সেম ভাবে এ প্লাস বি প্লাস সি, এখানে অতিরিক্ত নিয়েছি সি, এখানে মাইনাস সি দিয়ে দেবো, অর্থাৎ প্লাস সি মাইনাস সি বাদ যায়। এখন তাহলে তার উপরে আছে আবার স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে AB। আচ্ছা, এখন এখানে এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি সমান আসলে কি ছিল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তো আমরা এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে 0 বসাতে পারি। এরপর হচ্ছে মাইনাস এ, তার উপরে স্কোয়ার, নিচে হচ্ছে 12BC, এরপরে প্লাস এ প্লাস বি প্লাস সির মান 0 মাইনাস বি, তার উপরে হচ্ছে স্কোয়ার, নিচে হচ্ছে 12CA, এরপরে হচ্ছে আবার প্লাস এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে 0 মাইনাস সি, তার উপরে হচ্ছে স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে 12AB। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস স্কোয়ার, নিচে হচ্ছে 12BC, এরপরে প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 12CA প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে 12AB। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি আসলে, দেখেন এখন যদি আমরা লসাগু নির্ণয় করি, নিচে এপাশে আছে 12BC, এপাশে 12C, এখানে 12AB, তো এদের লসাগু নির্ণয় করলে আসলে কত হবে, 12ABC হবে। ঠিক আছে, এখন লসাগুকে আমরা প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, 12BC দ্বারা যদি ভাগ করি 12 বাদ যায়, বি আর সি বাদ যায়, এখানে থাকে এ, সেই এ দ্বারা যদি স্কোয়ারকে গুণন করি তাহলে এখানে কি হবে, মাইনাস এ কিউব হবে। এরপরে এখানে আছে হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আমাদের আরো একটা লাইন করতে হবে, সেটা হচ্ছে এর পরের লাইনে আমরা লসাগুটা নির্ণয় করব। তো এখানে একটা লাইন আমরা কাটাচ্ছি, দেখেন এখানে হচ্ছে মাইনাস ছিল, এটা তো এটার সামনেও মাইনাস ছিল, তার উপরে স্কোয়ার, আর থাক মাইনাস বি স্কোয়ার,
এখানে হচ্ছে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে 0 মাইনাস এ তার উপরে এ স্কোয়ার ছিল, তাই না? তো এখান থেকে আমরা আসলে বিয়োগ করলে কত পাই? 0 থেকে যদি মাইনাস এ বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস এই হয়। তো এখন মাইনাস এর উপর যেহেতু এ স্কোয়ার, ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে ঋণাত্মক সংখ্যাটা কিন্তু প্লাসে পরিণত হয়ে যায়। তার কারণে এখানে আর মাইনাসটা থাকবে না, এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস স্কোয়ার। সেমভাবে 0 থেকে যদি আমরা মাইনাস বি বিয়োগ করি তাহলে মাইনাস বি থেকে যায়। তো মাইনাস বির উপর যেহেতু পাওয়ার হচ্ছে জোর, তার কারণে এটা হচ্ছে প্লাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে এখানেও 0 থেকে মাইনাস সি যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস সি হয়ে যায়, তার উপর স্কোয়ার, অর্থাৎ যেহেতু পাওয়ার জোর তার কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে লসাগু নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে 12bc 12c 12ab এদের লসাগু হবে 12abc। এখন লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, 12bc দ্বারা ভাগ করলে এখানে থাকে হচ্ছে এ, সেই এ দ্বারা স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এ কিউব, এরপর হচ্ছে প্লাস 12c এ দ্বারা যদি আমরা হচ্ছে 12abc কে ভাগ করি তাহলে 12c এ বাদ যা থাকবে হচ্ছে বি, সেই বি দ্বারা যদি আমরা বি স্কোয়ারকে গুণন করি তাহলে হবে হচ্ছে বি কিউব। সেমভাবে এখানে সি স্কোয়ার। আচ্ছা 12ab দ্বারা যদি ভাগ করি থাকবে হচ্ছে সি, সি দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে হবে সি কিউব। তো তাহলে এখানে আমরা কি পাচ্ছি আসলে দেখেন, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আসলে 3abc ছিল, এখানে উপরে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3abc, আর নিচে হচ্ছে 12abc। তো এখন দেখেন তাহলে এখান থেকে উপরে আমরা যদি কাটাকাটি করি, 3 দ্বারা যদি কাটাকাটি করি এখানে থাকে হচ্ছে 4। আচ্ছা, অর্থাৎ 12abc এবং 3abc কাটাকাটি করলে নিচে থাকে হচ্ছে 4। abc abc বাদ যায়, 12 আর 4 12 আর 3 কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 4। আচ্ছা, এখান থেকে তাহলে আসলে আমরা পাচ্ছি হচ্ছে 1/4। তো দেখেন তাহলে এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাতে বলছিল। এখানে আমরা তাহলে কি পাইলাম, ডান পক্ষে 1/4 পাইলাম। তো আমরা আসলে দেখি যে ডান পক্ষে আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল। দেখেন এখানে কিন্তু আমাদেরকে 1ই প্রমাণ করতে বলছিল। তো আশা করি আমাদের যে 2023-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ডে, এটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।